ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 আজকে এমসিকিউ পার্ট প্রথম চ্যাপ্টারের, যেটা হচ্ছে পদার্থের তরল অবস্থা, এবং এখানে কীভাবে অঙ্কগুলো আসছে বা কীভাবে করা হচ্ছে সেটাও করিয়ে দেওয়া হয়েছে। প্রথমটা ছিল গ্যাসোলিনের দ্রাবকের ভৌত অবস্থা যথাক্রমে। গ্যাসোলিন মানে কী বলতো, পেট্রোলিয়াম জাতীয় পদার্থগুলোকে গ্যাসোলিন বলে। তা এগুলোতে পদার্থ তরল আর তরল থাকে, তো এটা হবে অপশান বি, তরল তরল। পরেরটা, 100 গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া যোগ করলে দ্রবণটি ওজনগত W/Wর শতকরা গাঢ়ত্ব হবে 10%। 100 গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া যোগ করতে হবে, গাঢ়ত্ব 10% গাঢ়ত্ব মানে কি বলতো, 10 গ্রাম দ্রবণে ইউরিয়া আছে, বলছি 100 গ্রাম দ্রবণে ইউরিয়া আছে 10 গ্রাম। আমি ধরে নিচ্ছি 100 গ্রাম জলে x গ্রাম ইউরিয়া দ্রবীভূত করতে হবে। তাহলে দ্রবণের পরিমাণটা কবে, দাবক প্লাস দাবক 100 যোগ x এত গ্রাম। তাহলে শতকরা আয়তন কত করে হবে, x/100 যোগ x উপরে ইন্টু 100%। তাহলে এটা ইকুয়াল টু 10, কারণ 10 বলে দিয়েছিল শতকরা গাঢ়ত্ব 10%। ক্যালকুলেশন করলে এটা আসছে x ইকুয়াল টু 11.12, অর্থাৎ এটা যাবে অপশান বি। পরেরটা দেখো, 75 গ্রাম বেঞ্জিনে কত গ্রাম ন্যাপথলিন, ভুল বললাম, কত মোল, গ্রাম নেই মোল আছে, ন্যাপথলিন দ্রবীভূত করলে দ্রবণটির ওজনগত W/W শতকরা গাঢ়ত্ব হবে 6.25%। আগের মতোই, শুধু আগে গ্রাম ছিল, এটা মোল। আমি ধরে নিচ্ছি এক্স মোল দ্রবীভূত আছে, মানে 128 গ্রাম দ্রবীভূত আছে। এবার তো আগের মতোই ক্যালকুলেশন, তাহলে মোট পরিমাণটা কত হবে, 75 যোগ 128x। তাহলে শতকরা পরিমাণ কী হবে, 128x বাই 75 প্লাস x ইন্টু 100%, এটা ইকুয়াল টু 6.25। সলভ করা হয়েছে, সলভ করলে এটা আসছে x ইকুয়াল টু 3.66 ইন্টু 10⁻², অর্থাৎ অপশান সি। পরেরটা, আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 220 ml জলে 26 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করা হলো। দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব কত সেটা বের করতে হবে। দেওয়া আছে জলের ঘনত্ব হচ্ছে 80 ডিগ্রিতে 0.975 গ্রাম পার ml। তাহলে 250 ml জলের ভর কত, ভর ইকুয়াল টু কত হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, সেটাই করা হয়েছে 212 গ্রাম। তাহলে দ্রবণটির শতকরা গাঢ়ত্ব কত হবে, 26/212 যোগ 26 ইন্টু 100%, এটা করলে আসছে 7.7%, অর্থাৎ আমাদের এটা আসছে অপশান বি। চলো পরেরটা, 6 নম্বর কোশ্চেন, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফেরিক ক্লোরাইডের 12%, ওটাও W/W জলীয় দ্রবণের ঘনত্ব বলেছে 1.103 গ্রাম পার ml হলে দ্রবণের কত আয়তনে 20 গ্রাম ফেরিক ক্লোরাইড দ্রবীভূত আছে। তাহলে 100 গ্রাম দ্রবণের আয়তন কত হচ্ছে 100/1.103, মানে ভর বাই ঘনত্ব করছি, তাহলে আমি আয়তন পাবো 90.66 ml। তাহলে 12 গ্রাম দ্রবীভূত আছে কতর মধ্যে, 90.66 ml দ্রবণে, তাহলে 20 গ্রাম থাকবে কত, ক্যালকুলেশন করলে আসছে 151.1 ml দ্রবণে। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ ইথানলের ঘনত্ব বলে দিয়েছে এত। ইথানলের দ্রবণের গাঢ়ত্ব 12%, তাহলে এবং দ্রবণের ঘনত্ব যদি 0.983 গ্রাম পার ml হয়, তবে ওজনগত আয়তন কত হবে। আমি দিয়ে দিয়েছিল ভলিউম বাই ভলিউম, সেখান থেকে আমি W/W বের করতে বলেছে শতকরা গাঢ়ত্ব। তাহলে 12 ml ইথানলের ভর কত হবে, 12 ইন্টু 0.78 অর্থাৎ 9.36 গ্রাম। 100 ml দ্রবণের ভর কত হবে, 98.3 গ্রাম। তাহলে শতকরা গাঢ়ত্ব কত হবে, 9.36 বাই 98.3 উপর ইন্টু 100%। এখানে আর যোগ করতে হলো কেন, এখানে দ্রবণের ভর বের করা হয়েছিল বলে, দ্রাবকের আলাদা করে বের করা হয়নি। এটা করলে হচ্ছে 9.52, অর্থাৎ অপশান বি। যদি 10 ml 4 মোলার HCl দ্রবণে এবং 400 ml জল দেওয়া আছে, 400 ml জল কিন্তু যোগ করেনি, 400 ml জল তোমাকে দেওয়া হলো, তাহলে সর্বোচ্চ কত আয়তনের 0.1 m HCl দ্রবণ তৈরি করতে পারবে। ধরি XML আয়তনের দ্রবণ তৈরি করতে পারবো, তাহলে XML 0.1 মোলার HCl কতটা HCl আছে না, x ইন্টু 0.1/1000, মানে V ইন্টু S বাই 1000 এর ফর্মুলায় ফেলে দিলাম। একইভাবে 10 ml 4 মোলার HCl মানে কি, সেটাও বের করে নিলাম, 4 ইন্টু 10/1000, মোল দুটো মোল সঙ্গে সমান, কারণ HCl তো যোগ করিনি, আমি করেছি জল,
তাহলে করলে ক্যালকুলেশন করে এটা আসছে এক্সের মান 400, অর্থাৎ দ্রবণের আয়তন হবে 400। গ্লুকোজের জলীয় দ্রবণের মোল ভগ্নাংশ 0.2, তো দ্রবণের মোলারিটি কত হবে? মোল ভগ্নাংশ 0.2 মানে 2/10, তাহলে গ্লুকোজের মোল সংখ্যা 2 হয়, জলের মোল সংখ্যা কত হবে? 8, মানে জলের ভর হবে 18 × 8, তাহলে মোলারিটি কত হবে? 2 × 1000/18 × 8 করলে 13.9 আসছে। আচ্ছা, তারপরটা দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40% W/W H2SO4 দ্রবণের ঘনত্ব বলে দিয়েছে, মোলারিটি ও মোলারিটি কত? এখানে একটু মোলারিটিটা যে আমরা যেমন বের করেছি সবই বের করে দিয়েছি, কিন্তু ক্যালকুলেশনে মোলারিটিটাকে বা মোলারিটি করে ফেলেছিল। আচ্ছা, 100 গ্রাম দ্রবণের আয়তন কত হচ্ছে? এটা বের করলে এত ml, তাহলে মোলারিটি কত হবে? মোল সংখ্যা বাই আয়তন উপরে ইন্টু 1000, এটা করলে আসে 5.318, এবং মোলারিটি এটা আসবে 40/98, নিচে 100 - 40, কারণ এটা 100 গ্রাম দ্রবণ ছিল, তাহলে তার থেকে 40 গ্রাম যদি আমি দ্রাবক থাকে তাহলে দ্রাবক কত হবে? 100 - 40 ইন্টু 1000, এটা করলে আছে 6.802, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে অপশান ডি। লাস্ট কোশ্চেন আজকের আমাদের 200 গ্রাম 20% W/W H2SO4 দ্রবণে H2SO4 এর মোল ভগ্নাংশ হলো, তাহলে 200 গ্রাম 20% দ্রবণ বা H2SO4, তাহলে কত আসছে? 40 গ্রাম H2SO4 আছে, তাহলে জল আছে কত? 200 - 40 160 গ্রাম, তাহলে মোল ভগ্নাংশ কত হবে? উপরে H2SO4 এর মোল সংখ্যা বাই নিচের জলের মোল সংখ্যা প্লাস H2SO4 এর মোল সংখ্যা, এটা করলে আসছে 0.044, অর্থাৎ অপশান সি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।